যে মানে সব মেকআপ যে সেম সবার জন্য হতে হবে তার কোনো মানে নেই, আমি এটা থেকেই বুঝতে পারলাম। এতটা বিচ্ছিরি লাগছিল আমার নিজেকে, ওই জন্য আমি জাস্ট মুছে ফেলেছি হালকা। যতটা ক্যামেরাতে দেখতে ভালো লাগছে উইদাউট লাইট ততটাই দেখতে খারাপ লাগবে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি করব ডুবেন আই মেকআপ। ইটস আ চাইনিজ মেকআপ ট্রেন্ড। আমি জানি না ইফ মাই প্রনাউন্সিয়েশন ইজ কারেক্ট অর রং, বাট লেটস স্টার্ট উইথ দ্য মেকআপ ট্রেন্ড নাও। স্টার্ট উইথ দ্য প্রাইমার। নেক্সট হচ্ছে আইব্রাউজ। যদিও আমার আইব্রোসটা আর্চড আইব্রাউজ, চাইনিজ বা কোরিয়ান যাই বলো না কেন আইব্রোসটা না সোজা থাকে, সো আমার আইব্রোসটা সোজা হবে না এক্ষেত্রে। জাস্ট ফিল ইন মাই ব্রাউজ। Brush it out. Concealer. Foundation. হালকা কন্ট্রোল করব। Setting spray to melt all the products. ব্লাশের জন্য আমি দেখেছি চাইনিজ ব্লাশ প্লেসমেন্টটা না এইরকম অনেক সময় হয় চোখের নিচে, আর নইলে একদম গোল পুরো এইখানটায় হয়, লাইক চিক বোনস এর পুরো ওপরে। তো লেটস ট্রাই যেটা চোখের নিচে এই এই পার্টটায় হয়। ঠিক আছে, সো এটা ট্রাই করবো। গালটায় আমি ট্রাই করবো না, আমি এখনো ভীষণ স্কেপটিক্যাল আমাকে গালে দিলে কিরকম লাগবে গালের উপর, ডাইরেক্ট ব্লাশটা যদি গালের উপর থাকে। আমি ডাব্লু প্যাটার্নের ব্লাশ ইউজ করি যখনই আমি ব্লাশ লাগাই, বাট আমি এইখানটা জাস্ট আজকে অ্যাভয়েড করবো। সো লেটস স্টার্ট। Blend it out.
আজকে সেটিং পাউডারটা নতুন, আমি জাস্ট এটা কিনেছি ফ্রম সুগার all set to go. Actually, it's a translucent powder, not setting powder, but you can use it as a setting powder as well. So it's all set to go translucent powder. নতুন, একদমই নতুন, আমি এখনো খুলিও নি। সো নাও ইটস টাইম ফর আইস। আচ্ছা, সমস্ত প্রোডাক্টের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অ্যাজ আমি যেটা করে থাকি প্রত্যেকটা ভিডিওতেই, নতুন করে বলার কিছু নেই, বাট স্টিল বলে দিলাম। আগে আমি টাইট লাইনটা এঁকে নেব। সো একটা হাইলাইটার প্যালেট ইউজ করছি। এই প্যালেটটা এক্সপায়ার্ড প্যালেট, আমি জানি না কবে পড়েছিল, আমি এখন খুঁজে পেয়েছি। আর যে কালারটা আমার দরকার সেই কালারটা আমার আইশ্যাডো প্যালেট গুলোর মধ্যে নেই। আমি একটা পিঙ্ক কালার চেয়েছিলাম, মানে একদমই বেবি ফ্রস্টি পিঙ্ক চেয়েছিলাম। সো এটা এইখানে আছে, এই যে। তো আমি এই কালারটা ইউজ করব ফর আইশ্যাডো। তো দেখি। আচ্ছা, ফ্রস্টি আর শিমার আমি এই জন্যই ইউজ করছি, তার কারণ ডুভেনাইতে আমি দেখেছি মোটামুটি গ্লিটার কালার ইউজ করে, যদিও বেস কালারের জন্য নর্মালি সলিড কালার ইউজ করে, বাট আমি এখানে শুধুমাত্র এই হাইলাইটারটা ইউজ করছি। আমি এর ওপরে আইশ্যাডো দিয়ে চেষ্টা করবো আর একটু গ্লিটার অ্যাড করার। ঠিক আছে, তো লেটস ট্রাই। আচ্ছা, আমার মনে হচ্ছে আরেকটু পিঙ্ক হিউ দেওয়া উচিত, তাই আমি পিঙ্ক আই শ্যাডো দিচ্ছি। আমার কাছে একটা পিঙ্ক আই শ্যাডো আছে, একটু ডার্ক হয়ে যাবে, বাট দেখি করতে পারি কিনা। ইয়েস, এসছে, কালারটা এসছে। যেই পিঙ্ক কালারটা দিয়ে আমি আই শ্যাডো দিয়েছি, সেই সেম কালারটা দিয়ে আমি চোখের ওয়াটার লাইনের তলায়ও ইউজ করব শ্যাডো দেওয়ার জন্য। এবার আমি শিমারটা ইউজ করব, শিমার আই শ্যাডোটা দেখি, জাস্ট হাতে এরকম করে নেব আগে। আইলাইনার আমি চাইনিজ ট্রেন্ডে দেখেছি, একদম টানা উইং কিন্তু ওরা করে না, করে বাট টানা উইং করে না, একটা সোজা টাইপের একটা ওদের আইলাইনার হয়। তো আমি ওইভাবেই দেখছি করা যায় কিনা। সো লেটস গো। হোয়াইট কাজলটা ইউজ করব।
এইবার যে জিনিসটা করবো সেটা সচরাচর ইন্ডিয়ান ট্রেন্ডে কিন্তু হয় না, সেটা হচ্ছে আই ব্যাগ বানানো। মানে আই ব্যাগের যে লাইনটা থাকে ওইটার ওপর শ্যাডো ইউজ করে আই ব্যাগটাকে আরো বড় করে দেখানো। মেবি ওটা করলে হয়তো চোখ দেখতে বড় লাগে, তাই জন্য ওরা করে। সো দেখি করে এরকম লাগে। সবার জন্য যে মানে সব মেকআপ যে সেম সবার জন্য হতে হবে তার কোনো মানে নেই, আমি এটা থেকেই বুঝতে পারলাম। আমি ইউজ করার পর মানে আই শ্যাডো তাহলে আমি দিয়েছি হালকা একদমই আই ব্যাগ ক্রিয়েট করার জন্য, মানে আমার এতটা বিচ্ছিরি লাগছিল আমার নিজেকে, ওই জন্য আমি জাস্ট মুছে ফেলেছি হালকা করে জিনিসটা। সো আমি এবার ব্লাশ ইউজ করব। মানে সব জিনিস যে সবার জন্য হয় না, এটা থেকেই আমি মানে প্রুভেন সব। ব্লাশ, আচ্ছা এবার লিপস্টিকের জন্য সবার আগে যখন আমি লিপ লাইনারটা ইউজ করব, চাইনিজ ট্রেন্ডে আমি দেখেছি যে মানে মুখের ভেতর থেকে যেরকম ইয়ে ব্যাপারটা আসে, রেডনেসটা আসে লিপসের, সেরকমই ও পুরোটা কিন্তু লিপ লাইন ওরা করে না চট করে। তো আমি হাফ করব, মানে ঠোঁটের মাঝখানটাই লিপ লাইন করব। নট মাঝখানটা, মানে মাঝখানের এই কিউপিড বোটা আর ওর নিচের এই জায়গাটা। এবার আমি একটা লিপস্টিক নেব। লিপস্টিকটা আমি ঠিক ঠোঁটের মাঝখানটায় দেবো। ব্লেন্ড করব। লিপ গ্লস, ওরা একটু গ্লসি লিপ পছন্দ করে, ওরা মানে চাইনিজ ট্রেন্ডে। তো সেটিং স্প্রে, মাস্কারা ইউজ করব। লাস্টলি যেটা আমি ভুলে গেছিলাম, একটু হাইলাইটার ইউজ করব। সো সো দিস ইজ দ্য ডু ইন আই মেকআপ। আমি মনে হয় না জাস্টিফাই করতে পেরেছি, বিকজ ট্রেন্ডটা, দিস ইজ মাই ফার্স্ট টাইম ট্রাইং ডু ইন আই মেকআপ। অ্যান্ড নট অনলি দ্যাট, ওটা চাইনিজ মেকআপ ট্রেন্ড যেখানে মনোলেডস প্রচুর, মানে ওদের আইলেডস হচ্ছে মনোলেডস, আমার কিন্তু মনোলেডস নয়। তো এইটা একটা প্রবলেম হতে পারে, যে মানে কারণ হতে পারে, নট প্রবলেম, কারণ হতে পারে যে ওই আই মেকআপ ট্রেন্ডটা আমার চোখে অতটা ফুটে উঠছে না। যদিও আমার আই শেপটা হচ্ছে ইউনিভার্সাল শেপ, বাট ইউনিভার্সাল শেপ হলেও মানে ইউনিভার্সালি কমন শেপ এটা হলেও যে সব মেকআপ আমাকে মানাবে এরকমটা নয়। তো স্টিল আমি বলবো যে ঠিক আছে, খুব একটা খারাপ নয়, আবার খুব একটা ভালোও নয়। এই মেকআপটা করে বেরোনো যাবে, যাবে না যে তা নয়। বাট সার্টেন কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেরকম যে ওরা যে আই ব্যাগটা ক্রিয়েট করে সেটা আমার চোখে করলে প্রচন্ড রকমের বাজে দেখাচ্ছিল। মানে দূর থেকে মনে হচ্ছিল ঘুমাইনি কিংবা বেশি বড় চোখ করে ফেলছে। তো এই জিনিসটা, তারপর এই যে ব্লাশটা, এই ব্লাশ ট্রেনটা যতটা ক্যামেরাতে দেখতে ভালো লাগছে, উইদাউট লাইট ততটাই দেখতে খারাপ লাগবে। আর ততটাই মানে মানে প্রচন্ড ব্লাশ ইউজ করতে হবে এই জিনিসটা, মানে রিয়েল লাইফে এতটা ব্লাশ ইউজ করা আমার পক্ষে পসিবল না। ব্লাশ ব্লাইন্ডনেস আছে ঠিকই, কিন্তু তা বলে যে এতটা ব্লাশ আমি ইউজ করে বেরোবো, মানে লাগিয়ে এতটা ব্লাশ আমি বেরোবো এরকমও নয়। তো কম ব্লাশ ইউজ করতে হবে।
ওই আই ব্যাগের মেকআপটা, আই ব্যাগ মেকআপটা ওটা একদমই ক্যান্সেল করতে হবে আমার জন্য। এবার তোমরা যখন ট্রাই করবে তোমরা বুঝতে পারবে ঠিক কোনটা কি কতটা মানে পরিমাণে ইউজ করলে বা ঠিক কতটা লিমিটে ইউজ করলে তোমার মুখে সেটা মানাবে। মানে ডাইরেক্ট তুমি যদি এখন পুরো কোনো মেকআপ ট্রেন্ড কপি করে তোমার মুখের উপর বসাতে চাও, সবসময় কিন্তু সেটা যে তোমাকে দেখতে ভালো লাগবে তাতে, সেটা কিন্তু নয়। তো this is the final result and my final verdict on Dohin Eye makeup. তোমরাও করো, করে বলো কিরকম লাগছে। অ্যান্ড আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো আমার ভিডিও সাবস্ক্রাইব করো না, মানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো কিরকম কি আরো ভালো করতে পারা যায়। অবভিয়াসলি তোমাদের থেকে আমাকে মানে সবসময় যে তোমরা আমার থেকে শিখবে সেটা নয়, আমিও তোমাদের থেকে শিখবো অবভিয়াসলি। অ্যান্ড ওকে, পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।